নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শ্যামা চালের পায়েস করব, তালের ক্ষীর দিয়ে। তালের শাঁস যেটা বলে সেটা দিয়েই পায়েস রান্না করব। তার জন্য এখানে আমি 100 গ্রাম শ্যামা চাল নিয়েছি, এটাকে ধুয়ে রেখে দিয়েছি। এই শ্যামা চালগুলো দেখতে ঠিক সাবুদানার মতো। কড়াই একটু ঘি দিয়েছি, ঘি দিয়ে এটা ভেজে নেব। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। খুব বেশি ভাজতে লাগবে না, একটু নেড়ে চেড়ে নিলেই হবে অল্প করে। আর এখানে আমি দুধ দিচ্ছি, 1 লিটার দুধ, লিকুইড দুধ জাল দিয়ে রেখে দিয়েছি। সেই জাল দেওয়া দুধটা এবার দিয়ে দেব। এক লিটার দুধ সব দিয়ে দেব, দিয়ে এই চালটাকে একটু সিদ্ধ করতে হবে। 4 থেকে 5 মিনিট ফোটাবো, ফুটিয়ে দেখব যে সিদ্ধ হয়ে গিয়েছে কি। তারপরে আপনাদের চালটা ফুটছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ ফাটিয়ে, একটা তেজপাতা। আর এখানে আমি তালের শাঁস জাল দিয়ে ঘন করে ফ্রিজে রাখা ছিল, সেটাই নিচ্ছি। এখানে গরম দুধ দিয়ে গুলে নেব। একটু গরম দুধ দিয়ে তালের শাঁসটারে গুলে রেখে দিচ্ছি, পরে দিতে হবে। দেখুন এখানে 5-6 মিনিট ফোটার পরে দেখছি সিদ্ধ হয়ে গিয়েছে কিনা, এটা দেখতে হবে। এটা সিদ্ধ হয়ে এসেছে, তাই এবারে এখানে দিয়ে দেব একটু লবণ, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তালের গোলাটা। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিচ্ছি। আপনারা কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি করে দেবেন। 100 চালের জন্য আমি 1/2 কাপ চিনি দিলাম। এইবারে চালের পরিমাণ বেশি হলে বেশি লাগবে, কম হলে কম লাগবে। এবারে আবার খানিকটা ফুটিয়ে নেব। চালটা দেওয়ার পরে আমি আবার 4 মিনিট ফোটালাম, ফুটিয়ে এবার নামিয়ে ফেলব। গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এবারে নামিয়ে ফেলে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। পায়েস হয়ে গিয়েছে ঠান্ডা। দেখুন এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে আরও ভীষণ ভালো। আপনারা বাড়িতে করে খেয়ে না দেখলে বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর লাগে। এটা পুজোর দিনে ঠাকুরের ভোগে দেওয়া যায়, বা উপোসের দিনে এটা রান্না করে খাওয়াও যায়। আপনারাও বাড়িতে করুন, করে খেয়ে আমাকে জানাবেন। ভিডিও দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।